হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ওবিসি মামলা কি তাহলে খারিজ হয়ে গেল? অ্যাকচুয়াল ব্যাপারটা কি সেটা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের সাথে কিছুটা সম্পর্কিত এই মামলাটি। তো একদম অনেকেই প্রশ্ন করছেন মানে ওবিসি মামলা সম্পর্কে কি হলো সেটা নিয়ে বিস্তারিত আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার। যারা ফেসবুক থেকে দেখছেন এই পেজটিকে ফলো করুন, যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করে দেবেন, দেখার পর শেয়ার করে দেবেন। তো গতকালই আমরা শেয়ার করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে, দেখতে পাচ্ছেন গতকালই আমরা শেয়ার করেছিলাম এই মামলাটি যে ডিটেলস এবং কি, এবং আজকে বিভিন্ন নিউজ চ্যানেলে এই মামলাটি কিন্তু আপডেট শেয়ার করছে এবং সেই মোতাবেক কিন্তু আপনারাও জিজ্ঞাসা করছেন তাহলে কি অরিজিনাল মামলাটা খারিজ হয়ে গেল? না, এরকম কিছু হয়নি। আমরা একদম সরাসরি চলে যাব মামলাটিতে কি ছিল ব্যাপারটা দেখার জন্য, এবং তার সাথে অরিজিনাল কেসটা কবে আছে কি ব্যাপার সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। এবং প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের সাথে কি সত্যি এটা সম্পর্ক আছে না পর্ষদ এক্ষেত্রে অজুহাত দেখাচ্ছে, এটা নিয়েও কিন্তু আলোচনা করা হবে। দেখতে থাকুন পুরো ব্যাপারটা। আমরা চলে এসেছি যে মামলাটা খারিজ হয়ে গেছে এই কেসের অর্ডার কপির যে ডিটেলস ব্যাখ্যা সেটা গতকালই আমরা দিয়েছিলাম এই চ্যানেলেই। আপনারা অনেকেই হয়তো দেখেছেন এবং আজকে নিউজ চ্যানেলে সেটা বারবার হাইলাইট হচ্ছে বলেই আপনার উদ্দেশ্যে আরও ক্ল্যারিফাই করলাম ব্যাপারটাকে। তো দেখতে পাচ্ছেন এখানে কোর্ট নাম্বার 2-তে যেটা হিয়ারিং হয়েছিল সেটা হচ্ছে 31 তারিখ জানুয়ারি মাসের, এবং সেক্ষেত্রে কি লেখা আছে, স্পেশাল লিভ পিটিশন এবং অবনী কুমার ঘোষ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স, এবং সেখানে অনেক আইএ আছে কানেক্টেড এর সাথে, এবং তার সাথে এখানে অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাভাই এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসি এনাদের বেঞ্চে কিন্তু মামলাটি উঠেছিল। পিটিশনের পক্ষে কারাকারি ছিলেন এবং রেসপন্ডেন্টের পক্ষে কারাকারি ছিলেন, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবং যে মূল যে ব্যাপার বা পয়েন্টগুলো অর্ডার যেটা দেওয়া হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। স্পেশাল লিভ অ্যাপ্লিকেশন যে সেটা কিন্তু গ্র্যান্ট করা হয়েছে ফাইল করার জন্য, যেটা ফাইল বা পারমিশন টু ফাইল স্পেশাল লিভ পিটিশন বা স্পেশাল লিভ পিটিশনের ফাইল করার জন্য যে পারমিশন সেটা কিন্তু গ্র্যান্ট হয়েছে। ডিলে কন্ডন, ডিলেটাকে মাফ করে দেওয়া হয়েছে এক প্রকার। এবং তার সাথে 3 নম্বর যে উই আর নট ইনক্লাইন টু ইন্টারফেয়ার উইথ দ্য ইম্পাঞ্চ জাজমেন্ট অ্যান্ড অর্ডার পাসড বাই দ্য হাইকোর্ট। মানে এখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আমরা হাইকোর্টের যে জাজমেন্ট পাস হচ্ছে সেটার উপর কোনো হস্তক্ষেপ করছি না। দ্য স্পেশাল লিভ পিটিশন ইজ অ্যাকর্ডিংলি ডিসমিস। স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি সেটা খারিজ করে দেওয়া হয়েছে এর সাথেই, এবং তার সাথে যে পেন্ডিং অ্যাপ্লিকেশনগুলো ছিল বা যদি কোনো থেকে থাকে সেটা কিন্তু ডিসপোজ করে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে এই মামলাটা যখনই খারিজ হয়ে যায়, অনেকেই মনে করছেন যে ওবিসি সংক্রান্ত যে মেন মামলা সেটা খারিজ হয়ে গেল, কিন্তু এমনটা নয়। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একজন ক্যান্ডিডেট করেছিল এবং সেই ক্যান্ডিডেট কিন্তু হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। এটা অন্য একটা বেঞ্চে দেখতেই পাচ্ছেন, এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। এই মামলাটার সাথে মূল যে ওবিসি সংক্রান্ত মামলা সেটার কোনো সম্পর্ক সেইভাবে নেই, কিন্তু এটা একটা হয়তো স্লাইট একটা ব্যাপার উঠতে পারে যে এখানে যেহেতু খারিজ হয়ে গেছে পরবর্তী শুনানিতে হয়তো কিন্তু প্রভাব পড়তে পারে, বা সেটা এখন থেকে বলা মুশকিল খুবই। পরবর্তী বা ফাইনাল জাজমেন্ট যখন আসবে তখনই আমরা বুঝতে পারবেন। তো এবার আমরা চলে যাব একদম যে মূল যে মামলা তার কেস ডিটেলসে। তো এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল ওবিসি সংক্রান্ত যে মামলা, মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন এখনও আছে। তো দেখতে পাচ্ছেন এখানে রেসপন্ডেন্ট নেম অমল চন্দ্র দাস এবং স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং। আমরা একটু ডিটেলস দেখে নিই ব্যাপারটা। ডায়েরি নম্বর দেখতে পাচ্ছেন 27287, 2024 মামলা এটা, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। এবং এখানে ডায়েরি নম্বর এখানে এন্টার করা আছে 27287, 2024, এবং তার সাথে এসএলপি যে নম্বর সেটাও এখানে মেনশন করা আছে, এবং প্রেজেন্ট বা লিস্টেড এবং লাস্ট যেটা শুনানি হয়েছিল 7/1/2025, এবং তারপর এখানে টেন্টেটিভলি যেটা কম্পিউটার জেনারেটেড এখানে তারিখ শো করছে, একটা ডেট শো করছে, এবং সেটা হচ্ছে 18/2/2025, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 18 তারিখে কিন্তু এটা শুনানির জন্য লিস্টেড আছে। এটা কিন্তু টেন্টেটিভলি কেন লেখা আছে, কারণ এক্ষেত্রে কোনোরকম কোনোভাবেই মামলাটা কিন্তু শুনানি নাও হতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো সেই জন্য টেন্টেটিভলি কেস লেখা থাকে এবং এটা ডেটও চেঞ্জ হয় অনেক সময় দেখা গেছে। তো এখানে কি আছে স্ট্যাটাসটা আমরা একটু দেখে নিই। পেন্ডিং মোশন হিয়ারিং টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন, লিস্ট ফর ফাইনাল হিয়ারিং, অর্থাৎ ফাইনাল ডিসপোজাল বা ফাইনাল হিয়ারিংয়ের জন্য কিন্তু এটা লিস্টেড আছে। এখন দেখার বিষয় কী হতে চলেছে, এই মামলার দিকে কিন্তু তাকিয়ে আছেন লক্ষ লক্ষ মানুষ। তো এখানে ফাইনাল হিয়ারিং এবং তার সাথে 18/2/2025 এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন। আমরা এক্সাক্ট যে ব্যাপারগুলো হবে সেটা শেয়ার করব। তার আগে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের চ্যানেলে শেয়ার করা হয় ডেলি বেসিসে, সেগুলো আপনারা অবশ্যই দেখতে থাকুন। তো অনেকের মনে প্রশ্ন আসছে যে ওবিসি সংক্রান্ত মামলা না মিটলে কি প্রাইমারি নিয়োগের নোটিশ আসবে না? তো অ্যাকর্ডিং টু মাননীয় পর্ষদ সভাপতি, এবং সেক্ষেত্রে আপনারা যে আগে দেখেছেন খবরগুলো,
তো সেখানে তিনি বলেছেন যে মূল যে মামলাটি আছে সেটা বিচারাধীন আছে এবং সেই জন্য ওবিসি যে মূল মামলাটা সেটা ফাইনাল ডিসপোজাল না হলে কিন্তু আমরা নোটিশ নিয়ে আসতে পারছি না, বা ফাইনাল ডিসপোজালের পরেই কিন্তু নিয়োগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু জানুয়ারির লাস্টের দিকে ছিল মামলাটা, কিন্তু সেটা যেহেতু একদম ফেব্রুয়ারি মাসের 18 তারিখে চলে গেছে, তো সেই জন্য কিন্তু নিয়োগের জন্য নোটিশ আসতে হয়তো দেরি হচ্ছে। কিন্তু এটা কি পর্ষদের সদিচ্ছার অভাব? তো অবশ্যই কমেন্টে মূল্যবান মতামতটা জানান। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখুন। গুরুত্বপূর্ণ তথ্যগুলো একদম মিস করা যাবে না, সেই জন্য আমরা বললাম। এবং যদি কোনো ভিডিও আপনারা মিস করে গেছেন আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে কিন্তু আগেরগুলো দেখে নিন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক আছে, যেগুলো আপনারা জয়েন করে নিন, তাহলে একটা আপডেটও মিস করবেন না। তো তাহলে আপনারা দেখলেন ওবিসি মামলার গুরুত্বপূর্ণ যে আপডেট। সঙ্গে থাকুন অথেন্টিক ব্যাপারগুলো যাতে না মিস হয়ে যায়, তার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।